এখন আমরা যাব একটু সদরঘাটে, তাই এখন রেডি হয়ে গেছি। আর একজন হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর এখন দেখতে পাচ্ছ সবাই একটু টুকটাক রেডি হয়ে নিয়েছি, যেহেতু এখন যাব একটু সদরঘাটের দিকে। আর এখানে বাবু আবার ফোন নিয়ে বসেছে, তাই বলছিলাম যে বাবু তুমি এখন যাবে, আবার ফোন নিয়ে কেন বসছো, চল আগে। তো তারপর বাবু তখনই ফোনটা রেখে দিল। আর ভাগ্নে ওখানে বলছিল যে আমাকে নেবে না, তো সবাই যাব, কিন্তু একটু শয়তানি করছিল আর কি, যাকে বলে। তো তোমার দাদাভাই এখন আসেনি, এই ট্রেনে গেছে, ওয়েট করছে ওনার জন্য। তারপর চলে এসছে, তারপর এই যাচ্ছে এখন হেঁটে দিদি, আমি, ভাগ্নে আর অন্তরা আর বাবু। তো এখন হেঁটেই যাচ্ছি এখন রাস্তা দিয়ে। আর বড়দিকে তো দিতে এসেছিলো ভাগ্নে, কারণ দিদি কখনো এখানে আসেনি, ফার্স্ট টাইম আসলো। আর একা আসতেও পারতো না, ওর জন্য ওকে দিয়ে যাচ্ছে আর কি, দিয়ে গেল। তো সেই দিন তো বিকাল হয়ে গেছিলো, ওই দিন ছিল। আর তারপর এই যে চলে এসেছে অর্ধেক রাস্তা, তারপর এই যে একটা মন্দির, শনি মন্দির, মানে সেই মন্দিরটাও দেখানো হচ্ছিলো। তারপর এই যে হেঁটে এখন চলে যাচ্ছি সদরঘাটের দিকে, প্রায় চলে এসেছি। আর এখন হয়ে গেছিলো রাত, যেহেতু 7:30 নাগাদ বাজে এখন প্রায়। তো এখন পরিবেশটা বেশ একটু আছে আর কি, মানে একটু জমজমাটি ভাব। তারপরেও ছিল আজকে মহরম, ও অনেক রাস্তা দিয়ে ভীষণ ভিড় ছিল, অনেক লোক বেরিয়েছিল আর কি। তো রাস্তা দিয়ে তো যাওয়া যাচ্ছে না, সবাই অলিগুলির রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, এমন গাড়ি টাড়ি সবই বন্ধ ছিল আজকে। আর তারপর এই যে সদরঘাটে এখন চলে এসেছি, চলে এসে এখন দেখো দৃশ্যটা, শুধু দেখো কি দারুণ লাগছে, গঙ্গার ওপার দিয়ে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছিল দেখতে একদম। তো সেগুলো একটু দেখানো হচ্ছিল যে কি দারুণ লাগছে। আর এটা হলো জল তোলারই আর কি, পাম্প হাউস নাকি বলে, বেশ আমি জানি না, মানে জল তোলে, ওটার থেকে সব সাপ্লাই দেয়। তো তারপর এই যে দেখতে পাচ্ছ পার্কের সামনে, মানে এখানে সবাই বসে একটু সময় মানে করে আর কি, সময় কাটায়। আর ওই ব্রিজের লাইটগুলো দেখতে পাচ্ছ, ওইটা হলো ব্রিজের লাইটগুলো কীরকম সুন্দর লাগছে, দৃশ্য একদম পরপর, ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপর বলছিলাম যে এখানে একটু রেস্ট নিয়ে চলো আমরা চলে যাবো ওইদিকে। তো বাবুকে আমরা সবাই, বড়দি দেখেনি, বড়দি একটু অন্তরাও দেখলো। তো এখন ভাবছি চলো ঘুগনি খাই। তো এখানে একটা মানে দোকান ছিল, ঘুগনির দোকান। তো সেখান থেকে ঘুগনি নেওয়া হচ্ছে, এখন উনি ঘুগনি দিচ্ছে আমাদের সবাইকে, আমরা এখন ওখান থেকে ঘুগনি খাবো। আর বাবু খাবে লঙ্কা ছাড়া, আর আমাদেরগুলোতে লঙ্কা দিতে বলেছি, কিন্তু বাবু লঙ্কা খাবে না, ও খায় না ঝাল। তো তারপর এই যে উনি কী সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, একদম সাজিয়ে গুছিয়ে। আর ঘুগনির ওপর দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে না ভীষণ টেস্ট লাগে। আর স্যালাড মতন গাজর টাজর কুচানো দিয়ে দিলে খুব ভালোই হয়েছিল খেতে। সেটাই আমি বলছিলাম। আর আমার খাওয়াটাই তুলছিল, আর ওরা যে খাবে সেটা আর তোলেনি, মানে ওরা কেউ খায়নি আর কি। তো দিদি খায়নি সেটাই আর কি, তো আমারটাই তুলছিল খাওয়াটায়। তো বেশ ভালো হয়েছিল খেতে। তারপর ওখান থেকে ঘুগনি খেয়ে এখন চলে এসেছি মেন মানে সদরঘাটের কাছে আর কি, যেখানটায় অনেক গঙ্গার পাড়ে, যেখানে সবাই বসে, তারপর পুজো টুজো হয়, সে হয় দোকানপাট চারিদিকে, সেই দিকটায় চলে এসছে এখন। তো এই যে বাস সাইড দিয়ে গেলো ফেরিঘাট, আর ওখানে এই যে পুলিশ ফাঁড়ি, মানে এখানে পুলিশ এসব পাহারা দেয় আর কি, ওই ঘরটায় থাকে এসে সবাই। তো তারপর যখন একটু অনুষ্ঠান হয় না, তখন ভীষণই পরিমাণে ভিড় হয়, তো তখন গার্ড দিতে হয়। আর গঙ্গায় সবাই স্নান করতে আসে, কে কখন পড়ে যায় না কী হয়ে যায়, সেই জন্য সবসময় সতর্ক থাকে সবাই। আর অনেক লোক দেখতে পাচ্ছ, পুরো সবাই এসছে সময় কাটানোর জন্য। আর গঙ্গার পাড়ে বসে থাকতে ভীষণ হাওয়া দেয়, আর ভীষণ ভালো লাগে। আর পুরো চার দেখতে পাচ্ছ কত সুন্দর দোকান বসছে দুই সাইড দিয়ে, আর সামনে মাঝখান দিয়ে মানুষ যাওয়া আসা করছে। তো এই যে একটা মন্দির ছিল, এটা ছিল ভোলানাথের মন্দির। তো এখানে অনেকগুলো মন্দির আছে, 3টে মন্দির, একটা ভোলানাথের মন্দির, একটা বজরংবলীর মন্দির। আর এখানে এই দেখতে পাচ্ছ বাবু প্রিন্সিপাল স্যার আর ওনার ওয়াইফ এখানে দাঁড়িয়ে আছে। তো বাবুকে সেটা মানে বাবুকে হাই করছিল আর কি, আর সেটা দেখানো হচ্ছিল। আর তারপর এই যে ও স্যার ওরা ছিল অনেকক্ষণ ওখানে। তো আমরা তো এইরকম মানে এখানকার নিয়মকানুন অত বেশি জানি না কীরকম কী। তো তারপরে একটু ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল, চারদিকটা কী সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর গাছপালা এটা ওটা। তো লাইট লাগছে রাত করে, খুব সুন্দর দেখতে হচ্ছিল। আর এদিকে চলে এসেছি মোমোর দোকানে, যেহেতু বাবু এই কাকুর দোকান থেকেই মোমো খায় আর কি, আর সবাই এখান থেকেই খায় আমরা আসলে। আর এই যে অন্তু বসে গেছে এখানে, মোমো খাবে, বাবু স্যুপ খাবে, ও মোমো খাবে না। আর আমি বদ্দি বসে আছি এখানটায়। দাদা ভাই পাশের দোকানে গেছে পাপড়ি চাট আনতে।
পাপড়ি চাট খাওয়াবে আর আইসক্রিমও খাওয়াবে, সবই খাওয়াবে আর কি এসছি যখন। তো তারপর এই যে বাবুকে স্যুপ দিয়ে দিয়েছে, বাবু এখন খাবে। তাই বললাম একটু ঠান্ডা হোক তারপরে খাও। তারপর ওই কাকুটা টুল দিয়ে দেয়, আবার একটু জলও দিয়ে দেয় এক্সট্রা একটা, মানে এরকম একটা কাপে। যেহেতু জানে বাবু আসলে ওনার দোকানে বসে আর কি লাগে না লাগে উনি জানে, সেই অনুযায়ী উনি জল দেবে, তারপর স্যুপ দেবে ওকে। আর বাবু ফু দিয়ে খাচ্ছিল, আমি একটু ঠান্ডা করে দিলাম। আর ওর খাওয়ার স্টাইলটা দেখবে কেমন খায়, আগে জিভ ঠেকিয়ে দেখে যে মানে গরম আছে কিনা, তারপরেও খায়। তো সেটাই দেখানো হচ্ছিল। তারপর মোমোর প্লেটটা দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে, তো ভীষণ ভালোই হয়েছিল খেতে। সবাই বলছিল, আমি খাইনি যেহেতু মোমো, দিদি, অন্তরা আর ভাগ্নেওরা খেয়েছে, বাবু তো খাইনি। আর আমি খেয়েছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা কি দারুণ সাজিয়েছে আর ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আমার তো এমনিতেই ভীষণ ভালো লাগে, আর সত্যিই খুব ভালো টেস্ট হয়েছিল। আর দিদি তো খেয়ে শেষ করতে পারছে না, তাকে বলছে, তারপর ওকে বলছে নিয়ে একটু, আমি পারছি না শেষ করতে। তো সেটা একটু দেখানো হচ্ছিলো। তো সস্তা, আর এই মোমোর দোকানে অনেকটাই পরিমাণে ভিড় হচ্ছিল আর কি। তারপর ফাইনালি চলে এসেছি বাড়িতে, এখন দিদি রান্না করছে আর আমি একটু বসে আছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা সদরঘাট থেকে ঘুরে টুরে চলে এসেছি, এখন বসে আছি, রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে আজকের মতো।